সো লাইভ 1 অ্যান্ড 2-তে আমরা কী কী শিখিয়েছিলাম আমি একটু রিভিউ দিয়ে দিই, তারপর লাইভ 3-তে যাচ্ছি। লাইভ 1-এর এটা ছিল কেতাবউদ্দিন স্যারের বইয়ের লাইভ 1, আমাদের ইন্টারেক্টিভ বোর্ড চমৎকারভাবে কাজ করে, যে কোনো অ্যানিমেশনকে আসলে হার মানায়, তাই না? মজা আছে। তো দেখো ডিয়ার স্টুডেন্টস, তো ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের একটা কম্পারিজন ছিল। সেকেন্ডলি একটা ফাংশনস থেকে কীভাবে কনভার্ট হইতে হয় না হইতে এগুলো বলেছিলাম আমরা লাইভ 1-এ। তারপর এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ছিল, তাই না? এগুলো তোমরা দেখেছিলে। এবং তারপর এখানে একটা ফরম্যাট ডেভেলপ করা হয়েছে, একটা কার্ভ অংশের এরিয়া ডিফাইন করা, অর কোনো নিয়মিত শেপের এরিয়া ডিফাইন করা ইন্টিগ্রেশনের মাধ্যমে করা যায়, এটা আমরা দেখেছিলাম। এবং এরকম একটা স্ট্রাকচার আমরা ডেভেলপ করেছিলাম, তাই না? সো এখান থেকে এটাকে এইভাবে লেখা যায়, এটা কিভাবে লেখা যায়, এগুলো লাইভ 1, 2 এগুলোতে আমরা শিখিয়েছিলাম। আমাদের ম্যাথেটার্স গ্রুপ চেক করলেই লাইভ 1 অ্যান্ড 2 পেয়ে যাবে, ঠিক আছে? 2 এর ইনফো পেয়ে যাবে। যদি কেউ কনফিউজড থেকে থাকে স্টিল যে কোথায় পাবো কীভাবে পাবো, আমি এইটুকু একটু দেখাই দিই, কারণ অনেকেই নতুন ক্লাস করে, একটু কষ্ট হয় ওদের বুঝতে। সো আমি বলে দিই, ওকে, ফেসবুকে যাবা, ফেসবুকে যাওয়ার পর এখানে ম্যাথেটার্স গ্রুপে চলে আসবা। ওকে, চলে আসছো, আমার আইডিতে ক্লিক করবা। ম্যাথেটার্স গ্রুপে আসার পর আমার আইডিতে ক্লিক করলে আমার আইডি থেকে পোস্টগুলো চলে আসবে। এখন দেখো এটা হচ্ছে লাইভ 3, তাই না? যেটা আমরা এখন নিচ্ছি লাইভ 3। ওকে, লাইভ 3-র পর লাইভ 2 এর লিঙ্ক এখানে দেওয়া আছে অলরেডি। ওকে, আমি 2 এর লিঙ্কে ক্লিক করছি। আরে আল্লাহ। ওকে, তো এটা হচ্ছে লাইভ 2 এর লিঙ্ক, লাইভ 2 এর ইন্ট্রো। আচ্ছা, দেন ওকে, আচ্ছা, বোর্ডের উপরে তাই না? তো এই কন্টেন্টগুলো আমরা লাইভ 2-তে দেখেছিলাম। সো কী কী দেখেছিলাম দেখো, এরপর এখানে কিছু ম্যাথ করেছিলাম, তাই না? লাইভ 2-এ মনে আছে আশা করি, যে ম্যাথ করা হয়েছিল। ম্যাথ করার পরে হচ্ছে কী কী ম্যাথ করা হয়েছিল এখান থেকে না দেখাই, হ্যাঁ, এখান থেকে না দেখাই। ওকে, তো কী কী ম্যাথ করা হয়েছিল সেটা আমি এখান থেকে শর্টকাটে দেখাই ফেলি। ওকে ওকে, আচ্ছা, ওকে, একটু আমাকে কমেন্টে জানাও তো এখান থেকে না আমার ইয়া থেকে লাগবে, স্ক্রিন থেকে লাগবে। আচ্ছা, ওকে, লাইভ 3 পর্যন্ত আমরা পাবলিক প্ল্যাটফর্মে রেখেছি। লাইভ 4 থেকে আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো হবে, ইন্টিগ্রেশনের প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো হবে, ঠিক আছে? লাইভ 3 পর্যন্ত আমাদের এই পাবলিক প্ল্যাটফর্মে রাখা আছে। আচ্ছা, সো লাইভ 4-এর 4-এর বি পর্যন্ত যেহেতু করেছি, 4-এর সি হোমওয়ার্ক দিয়েছিলাম, 5 নম্বর থেকে আমাদের আজকের ক্লাস শুরু করি, কেমন? কোয়েশ্চেন নাম্বার 5, 5-এর এ, 5-এর বি, এগুলার এখানকার যে সিকোয়েন্স, 5-এর এ, 5-এর বি, 5-এর সি, ডি, ই, এফ, সবগুলো একই নিয়ম, খুবই সহজ এবং চমৎকার। প্রসেসটা কি বলে দিই, এই যে দেখো ত্রিকোণমিতির রাশিগুলো গুণ আকারে আছে, তো নিয়ম মনে রাখো সবাই খাতা কলমে। আমরা লেকচার শুরু করে দিচ্ছি, আর কথাবার্তা বাড়াচ্ছি না। ওকে ওকে, হ্যাঁ, সো আচ্ছা, হ্যাঁ, তো দেখো এখানে কথা বলি। তো এখানে যে রাশিগুলো গুণ আকারে আছে, মনে রাখো একটাই, গুণ আকারে থাকলে সেগুলোকে যোগ আকারে কনভার্ট করে নিবা। সূত্র, ত্রিকোণমিতি সূত্র ইউজ করে যোগ আকারে কনভার্ট করে নেওয়ার পর খুব সহজেই সূত্রটা বা সূত্রের অ্যাপ্লিকেশন চলে আসবে, বা তুমি সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্ক সলভ করে ফেলতে পারবে। এখানে যে কয়টা কোয়েশ্চেন্স আছে 5 নম্বর সিরিজের, 5-এর এ থেকে 5-এর জি পর্যন্ত একই নিয়ম, একই প্যাটার্ন। তো আমরা একটু আসি সেই কথার মধ্যে। আমরা একই সাথে তোমাদেরকে ধরো যে 5-এর বি এবং 5-এর সি, এই দুটো কোয়েশ্চেন্স নিয়ে আমি একটু কথা বলি। দুইটা ট্রিকোনোমেট্রিক ফাংশনস একটু ভিন্ন, 5-এর বি এবং 5-এর সি, এই দুটো কোয়েশ্চেন্স নিয়ে আমি একটু কথা বলি। এই দুটো কোয়েশ্চেন্স আমি একটু তোমাদেরকে করে দিব। দেখো, 5-এর বি এবং 5-এর সি, ঠিক আছে? 5-এর বি এবং 5-এর সি। আচ্ছা, ওকে, সো সবাই একটু মিলায় নাও। ও শিট, ওয়েট, এই পাশে নিতে একটু সময় লাগবে, বেটার আমি শর্টকাটে নিয়ে নিই। আচ্ছা, একটু আমাকে 10 সেকেন্ড সময় দাও, আমি আবার একটু নিতে হবে। হ্যাঁ, 5-এর বি এবং 5-এর সি, 5-এর বি এবং 5-এর সি। আচ্ছা, ওকে, সো আসো। হ্যাঁ, এই কেসে লক্ষ্য করো, কন্ডিশন যেটা, একটাই কন্ডিশন, যে ত্রিকোণমিতিক রাশিগুলো যোগ বা বিয়োগ গুণ আকারে থাকলে তাকে যোগ বা বিয়োগ আকারে আনতে হবে। সো সাইন এ সাইন বি, ওকে। তো এই কেসে সূত্রটা হচ্ছে এটা, যে 2 সাইন এ সাইন বি, এটা সূত্র হচ্ছে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। ত্রিকোণমিতিক সূত্র মুখস্থ রাখতে হবে। 2 সাইন এ সাইন বি সূত্র হচ্ছে কি, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, সূত্র মুখস্থ রাখতে হবে। তারপর দেখো এখানে সাইন এ কজ বি, ওকে, সাইন এক্স আর কজ হচ্ছে 4x, সো এখানে সাইন 3x কজ 4x। আচ্ছা, বড় অ্যাঙ্গেলটাকে আমরা এ ধরবো, তো কজ এ
টু কজ এ সাইন বি, তার মানে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। আচ্ছা, তো ত্রিকোণমিতি সূত্র দুটো যদি কেউ না পেরে থাকো আমি একটু লিখে দিই সূত্র দুইটা, কারণ এটা লাগবে। তো সূত্র দেখো, টু সাইন এ সাইন বি, ওকে, এটা সূত্র হচ্ছে কজ এ মাইনাস বি, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। আর তারপর টু কজ এ সাইন বি, এটা সূত্র কি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এই হচ্ছে দুইটা সূত্র, হ্যাঁ, টু কজ এ সাইন বি আর টু সাইন এ সাইন বি। তো এই সূত্র দুইটা তোমরা ত্রিকোণমিতি পার্টে, সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাত, এই পার্টে তোমরা শেষ করেছিলে। তো এই সূত্র দুইটা আমরা এখানে অ্যাপ্লাই করবো এবং দুইটা ম্যাথ আমি একত্রে করাবো, হ্যাঁ, দুইটা ম্যাথ একত্রে করে মজা লাগবে। দেখো, সো ফার্স্ট ম্যাথ লক্ষ্য করো সবাই, ফার্স্ট ম্যাথ এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে তুমি হাফ দিবা, ইন্টিগ্রেশন অফ টু সাইন 4x সাইন 2x dx, দেখো মজা পাবো, ঠিক আছে। আর এখানে এরপরটাতেও সেম কথা, হাফ দিবা, হাফ না 3/2, 3টাকে বাইরে নিয়ে আসলাম, 2 বড় অ্যাঙ্গেল cos 4x, বড় অ্যাঙ্গেলটাকে সি ধরবা, সাইন 3x dx লেখা যায়, লিখে দিলাম। তারপর দেখো 3/2, দেখো মজা করি, হ্যাঁ, 2 cos a cos b sin b, that means sin a plus b, a plus b সেটা হবে 7x মাইনাস sin a minus b, sin x, 4x minus 3x sin x, ওকে, আর বাইরে আছে dx। এই জন্যে আমি তোমাকে সূত্রটা লিখে দিয়েছিলাম, ওকে, সূত্র মিলাও, 2 cos a sin b, এটা সূত্র হচ্ছে sin a plus b মাইনাস sin a minus b, সূত্র হচ্ছে এটা। এই জিনিসটা আমরা এখানে ফলো করছি, sin a plus b মাইনাস sin a minus b। আচ্ছা, আর এখানেও সেম কথা অ্যাপ্লাই করবো, দেখো সবাই মিলাও, দেখো দুইটা কোশ্চেন একসাথে করতেছি মজা করে আর কি, জাস্ট এটাই। তো এখানে মিলাও, হাফ অফ 2 sin a sin b, 2 sin a sin b সূত্র হচ্ছে cos a minus b মাইনাস cos a plus b, cos a minus b 4x minus 2x, তাহলে 2x হবে মাইনাস cos a plus b 4x plus 2x 6x হয়ে যাবে, ঠিক আছে না? আচ্ছা, অ্যান্ড তাহলে এখন বলো, হাফ অফ কজের ইন্টিগ্রেশন প্লাস সাইন এক্স, মনে আছে কিনা, ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে সাইন এক্স প্লাস সি। আবার ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স সমান কিন্তু ছিল মাইনাস কজ এক্স প্লাস সি, তাই না? তো এবার তাহলে দেখো আমরা কথা বলি, এই যে এখানে কজের ডিফারেন্সিয়েশন সাইন এক্স, তাই না, যে সাইন 2x, আর আমরা আরেকটা জিনিস বলছিলাম, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্সের শখটা উল্টায়া যায়, মানে মনে রাখার জন্য সহজ করে এটা বলা ছিল, তাই না? তো এক্সের শখ এখানে 2 উল্টে গেলে হাফ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, মাইনাস কজের জন্য হচ্ছে সাইন 6x, আর এক্সের শখ 6, এটা উল্টে গেলে 1/6 হয়ে যাবে, প্লাস সি, ঠিক আছে। এবং ওই পার্টটা যদি তুমি করো একই কথা, দেখো এই পার্টটা তুমি যদি করো একই কথা, একই প্যাটার্নে করতে পারবা, 3/2 সাইন ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স, তাই না, তাহলে মাইনাস কজ 7x, আর এক্সের শখটা উল্টে যায়, ডিভাইড বাই 7, মাইনাস সাইন এক্সের ডিফারেন্সিয়েশন মাইনাস কজ এক্স প্লাস সি, তাই না? তো একটু সাজায় লিখলে কি হয় দেখো তো, এই যে 3/2 এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, কজ এক্স মাইনাস 1/7 অফ কজ 7x প্লাস সি, এগুলো কিন্তু ছোটো হাতের হবে সিগুলো, হ্যাঁ, বা এসগুলো। তারপর এখানে যদি এ পাশে আসি, দেখো একটু 1/2, ওকে, তো 1/2 দ্বারা যদি গুণ করে দাও, 1/4 অফ সাইন 2x মাইনাস 1/12 অফ সাইন 6x প্লাস সি। তুমি চাইলে এখানে 3/2 দ্বারা গুণ করে দিতে পারো, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। সো আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেনের কেসে আমি বলে দিই, এখানে বি নাম্বার এবং সি নাম্বার দুইটা করে দিয়েছি, হ্যাঁ। তো তুমি এই যে 5-এর ডি, 5-এর এ সাইন 5x সাইন 3x, আমরা করেছি সাইন 4x সাইন 2x করেছি, একই সূত্র দিয়ে করতে পারবে। তো সাইন 3x কস 5x, এটাও হোমওয়ার্ক করতে পারবে, কজের এটা করতে পারবে, এটা করতে পারবে। এবং জি নাম্বারটা একটু ডিফারেন্ট, জিটা আমি তোমাকে করে দিচ্ছি শুধু, হ্যাঁ, জি নাম্বার কোয়েশ্চেনটা করে দিচ্ছি শুধু, বাকিগুলো তোমরা পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। বাকি কোয়েশ্চেনগুলো তোমরা পারবে, সমস্যা নেই। জি নাম্বার কোয়েশ্চেনটা আমি শুধু করে দিচ্ছি, দেখো কোয়েশ্চেন নাম্বার জি। তো এই জি নাম্বার কোয়েশ্চেনটা কীভাবে করব,
সেটা একটু বলে দিই। দেখো কোয়েশ্চেন নাম্বার জি, সবাই আশা করি কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ। এখানে একই কথা, হ্যাঁ, যে পি এক্স কিউ এক্স পি গ্রেটার দেন কিউ, এটা খুবই ইম্পর্টেন্ট। পি গ্রেটার দেন কিউ অর্থাৎ এইটা বড়, এইটা ছোট এটার থেকে। সো এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। যে টু সাইন এ কস বি সূত্রে বড়টাকে এ ধরতে বলছিলাম, তাহলে কি হয়, আমাদের সূত্র করলে বিয়োগের চিহ্নটা আসে না, এটা একটু সুবিধা পাওয়া যায়। হ্যাঁ, সো বড় অ্যাঙ্গেলটাকে এ ধরতে বলছিলাম। সো পি গ্রেটার দেন কিউ যেহেতু বলে দিয়েছে, তাহলে পি যুক্ত রাশি পি এক্স এটাকে তোমাকে কি ধরতে হবে, এ ধরতে হবে। কিউ এক্সকে তোমাকে বি ধরতে হবে। সো আমরা অঙ্কটা দিয়ে শুরু করি, হাফ দিতে হবে ইন্টিগ্রেশন অফ টু সাইন পি এক্স cos qx dx। তো 2 sin a cos b, ওকে, সূত্র কি হবে, sin a plus b divided by 2, সরি 2 sin a cos b সমান হচ্ছে sin a plus b plus sin a minus b, তাই না, sin a plus b sin a plus b plus sin a minus b, ঠিক আছে বলো। আচ্ছা dx, ওকে, আমরা সূত্রটা ফলো করলাম এবং এখানে এক্স কমন যায়, আমরা একটা কমন নিয়ে লিখি, হাফ অফ সাইন পি প্লাস কিউ অফ এক্স প্লাস সাইন পি মাইনাস কিউ অফ এক্স ডিএক্স। আচ্ছা, তারপর কি হবে দেখো, তারপর কি হবে একটু মিলাও, খুবই সহজ লাইন। হ্যাঁ, সাইনের ডিফারেন্সিয়েশন হচ্ছে কি হবে, আমাদের ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস কস, তাই না, মাইনাস কস অফ পি প্লাস কিউ অফ এক্স, আর এক্সের সহগ পি প্লাস কিউ, সেটা কি হয়ে যাবে, উল্টে যাবে, পি প্লাস কিউ, যে প্লাস সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস অফ পি মাইনাস কিউ অফ এক্স, এক্সের সহগ হচ্ছে এখানে পি মাইনাস কিউ, সেটা নিচে যাবে প্লাস সি, এখানে হাফ আসবে, তারপর গুছাই লিখবা অ্যান্সার। আলহামদুলিল্লাহ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার পরের কোয়েশ্চেনে যাই। দেখো এরপরে 6 নম্বর সিরিজের যে কোয়েশ্চেন্সগুলো আছে, 6-এর এ 6-এর বি কোয়েশ্চেন্সটা দেখো, 6-এর এ 6-এর বি, খুবই সহজ কোয়েশ্চেন। তুমি দেখলে বলবো যে এত সহজ কোয়েশ্চেন পরীক্ষা দেয় বা এখানে আসে, আসলে ইন্টিগ্রেশনটা আসলে কঠিন না, তোমার অপিনিয়ন হবে এটা, বিশ্বাস রাখো, অপিনিয়ন হবে এটা। সো দেখো স্টুডেন্টস লক্ষ্য করো, 6-এর এ 6-এর বি দুইটা কোয়েশ্চেন এখানে আছে। সিস্টেমটা আমি বলে দিই, ত্রিকোণমিতির রাশির পাওয়ার যদি 1-এর থেকে বেশি হয়, ত্রিকোণমিতির রাশির পাওয়ার যদি 1-এর থেকে বেশি হয়, তাহলে ওই রাশিকে ইন্টিগ্রেট করার সময় পাওয়ার 1-এ কনভার্ট করে নিবা। পাওয়ার যদি 2 থাকে পাওয়ার 1-এ কনভার্ট করতে হবে, পাওয়ার 3 থাকলে পাওয়ার 1-এ কনভার্ট করতে হবে, 4 থাকলে এই যে cos to the power 4x এর ইন্টিগ্রেশন চাইলেও পাওয়ার 1-এ কনভার্ট করতে হবে। এই সূত্রের প্যাটার্নগুলো আমরা তোমাকে শিখাবো, আস্তে আস্তে শিখাবো, ঠিক আছে। যখন পাওয়ার 2 আছে, 2 এর ক্ষেত্রে সূত্র কি লিখে রাখো, 2 cos স্কয়ার থিটা এগুলো কি 1 প্লাস cos 2 থিটা, আবার 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা, তাই না, বুঝো তো নাকি, 2 sin স্কয়ার 2 cos স্কয়ার 2 cos sin স্কয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে এটা। সো এই জিনিসটা তো ক্লিয়ার এখন, হ্যাঁ, আশা করছি ক্লিয়ার। সো 2 cos স্কয়ার থিটার ক্ষেত্রে দেখো এখানে বাম পাশে পাওয়ার 2 আছে, ডান পাশে পাওয়ার 1। সো পাওয়ার যদি 2 থাকে তাকে পাওয়ার 1-এ কনভার্ট করার জন্য সূত্র হচ্ছে এটা। তো 6-এর এ এবং 6-এর বি এই দুটোর মধ্যে আমি অবশ্যই 6-এর বিটা করে দিব। 6-এর এ তো সহজ, সূত্র ভাঙিয়ে দিলাম, 6-এর বিটা করে দিই। দেখো 6-এর বি এর ক্ষেত্রে হাফ দিবা ওই সূত্রে 2 এর জন্য, ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার 2x dx। একটু তুমি আমাকে কমেন্টে তোমাকে কিন্তু এটার অ্যান্সার জানাবা, এটার অ্যান্সার কি সেটা একটু কমেন্ট বক্সে আমাকে জানাবা, এটা আমি করাই দিই। দেখো তো হাফ অফ, তাহলে মিলাও 2 cos স্কয়ারে 1 প্লাস cos 2a 2 ইন্টু 2x, তাহলে হয়ে যাবে 4x dx। তাহলে এবার হিসাব মিলাও, 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে x আর cos এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 4x, তাই না, cos 4x এর ইন্টিগ্রেশন sin 4x, আর x এর সহগ 4 সেটা তো উল্টে যাবে বলেছিলাম, প্লাস c, অ্যান্সার শেষ। দেখছো 2 লাইনের মধ্যে অঙ্ক শেষ, জাস্ট সূত্র অ্যাপ্লাই করলাম, অ্যান্সার চলে আসছে। এখন এইটার 6-এর এর অ্যান্সার কী হবে সেটা একটু আমাকে কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ, 6-এর এর অ্যান্সার কী হবে সেটা একটু আমাকে কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ, 6-এর এর অ্যান্সারটা একটু কমেন্ট বক্সে জানাও, সূত্র অলরেডি করা আছে, দ্রুত। আচ্ছা, প্রান্তিকা মণ্ডল দিয়েছ অ্যান্সার, ওকে, আগেরটা অ্যান্সার দিয়েছ। আচ্ছা হ্যাঁ, 6-এর এ এটার অ্যান্সার কী হবে সেটা একটু কমেন্টে জানাও। 6-এর এ
বই মেলে একটু সময় লাগবে, আমার কাজ করে আসলে কুলাচ্ছি না, একটু সময় লাগবে, বাট রকমারিতে হয়তো কাল পরশুর মধ্যে চলে আসবে বইটা, কিউরিওসিটি বইটা। হ্যাঁ এই যে ঠিক আছে, প্রান্তিকা মণ্ডল 6 এর অ্যান্সার দিয়েছে, গুড হয়েছে অবশ্যই। আচ্ছা ওকে, সো আমরা এবার তাহলে ওকে, হ্যাঁ ঠিক আছে, তোমাদের অ্যান্সার পেয়েছি, ভালো। এবার আমরা 6C, D এগুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা দেখো, 4-এর কন্ডিশনটা দিয়েছে, 5-এরটা দেয় নাই, 5-এরটা আমরা নেক্সটে করাবো না, সমস্যা নাই। দেখো আসি, কথায় আসি, কথাগুলো মনোযোগ দাও, হ্যাঁ কথাগুলোয় মনোযোগ দাও। ওকে ওকে ওকে, হ্যাঁ। সো 6-এর C, এই যে 6-এর C নম্বর কোয়েশ্চেন দিয়েছে, 6-এর C নম্বর কোয়েশ্চেন, হিসাব মিলাও। cos x এর সাথে cos x গুণ করলে 2 cos স্কোয়ার x, অলরেডি দেখছো। আবার 2 দিয়ে যে sin x এর সাথে cos x গুণ করলে sin x cos x সমান sin, এই যে 2 নিয়ে sin 2x, এটা সূত্র যাবে। আচ্ছা আমি এক লাইনে করে দিই, দেখো বেশি সময় লাগবে না আমার, এই জন্য করে দিচ্ছি। দেখো হিসাব মিলাও। সো এই কেসে দেখো গুণ করে দিলে ইন্টিগ্রেশন অফ 2 cos স্কোয়ার x, cos x দ্বারা গুণ করলে প্লাস sin x cos x, ওকে দিয়ে দিলাম। এবং এরপর এখানে সূত্র মিলানোর জন্য আমরা 2 দিব, তা ব্যালেন্স করার জন্য হাফ দিব, এবং সাথে সাথে কি হয় দেখো, 2 cos স্কোয়ার x 1 প্লাস cos 2x প্লাস হাফ ইন্টু 2 sin x cos x sin 2x। দেখছো ত্রিকোণমিতি কি পরিমাণ লাগে, ইন্টিগ্রেশনে ম্যাথ করার জন্য ত্রিকোণমিতি কি পরিমাণে লাগে দেখছো, অথচ শর্ট সিলেবাসে ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি বাদ দিছে, কি একটা মুসিবত। তারপর দেখো 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে x, cos এর ইন্টিগ্রেশন sin 2x, আর x এর শক 2, এটা উল্টে যাবে, প্লাস হাফ ইন্টু sin এর ইন্টিগ্রেশন মাইনাস cos 2x, x এর শক 2 সেটা উল্টে যাবে, প্লাস c, তাহলে x প্লাস হাফ অফ sin 2x প্লাসে মাইনাসে মাইনাস 1/4 অফ cos 2x প্লাস c। সো আশা করি তোমরা ইন্টিগ্রেশনের এই কোয়েশ্চেন্সটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমরা এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো তোমরা, আশা করি। আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি, ওকে পরের কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো পরের কোয়েশ্চেনে যাচ্ছি, আচ্ছা ওকে। সো পরের কোয়েশ্চেনে লক্ষ্য করো, 3টা কোয়েশ্চেন একসাথে, হ্যাঁ 3টা কোয়েশ্চেন একসাথে। আচ্ছা পরের 3টা কোয়েশ্চেন একসাথে, 3টা কোয়েশ্চেন আমরা একসাথে করবো। দেখো কথায় আসো, হিসাব মিলবে এবার। দেখো না 3টা কোয়েশ্চেন একসাথে করতে পারবো না, এগুলো বড় বড় কোয়েশ্চেন, পাওয়ার 3 দেওয়া, পাওয়ার 4 দেওয়া, পাওয়ার 4 দেওয়া। সো পাওয়ার 3-এর ক্ষেত্রে নিয়মটা কি সেটা জেনে রাখা দরকার। সেটা দেখো শুধু দেখো যে 4 sin কিউব x সমান 3 sin x মাইনাস sin 3x, আর 4 cos কিউব x সমান 3 cos x প্লাস cos 3x। তো সাইনের ক্ষেত্রে পাওয়ার যদি 3 থাকে তখন সূত্র এটা অ্যাপ্লাই করা লাগবে, আর কজের ক্ষেত্রে পাওয়ার 3 থাকলে এই সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে। আশা করি তোমরা কথাটা বুঝতে পেরেছো। ট্রিকোনোমেট্রিক ফাংশন সাইনের ক্ষেত্রে পাওয়ার 3 থাকলে এই সূত্র, তাহলে কি হবে, ডান পাশে দেখো সবগুলো রাশির পাওয়ার 1 হয়ে গেছে। আমরা একটা নিয়ম শিখেছিলাম যে পাওয়ার যদি 1-এর বেশি হয় তাহলে পাওয়ার 1-এ কনভার্ট করতে হবে, সেই শর্তটা এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে। ঠিক আছে, সাইনের ক্ষেত্রে পাওয়ার 3 থাকলে 1-এ কনভার্ট করার সূত্র এটা, এবং কজের ক্ষেত্রে নিচের সূত্র। আশা করি তোমরা একটু ক্লিয়ারলি বুঝছো। সো আমরা এখানে দেখো সূত্র মেলানোর জন্য সামনে 4 লাগবে, তো এটার কেসে আমরা 1/4 দিয়ে ইন্টিগ্রেশন অফ 4 sin কিউব x এর জায়গায় এখানে 2x দেওয়া আছে, ভালো কথা, অ্যান্ড দেন 1/4 অফ ইন্টিগ্রেশন অফ 4 sin কিউব x সমান 3 sin x, x এর জায়গায় হচ্ছে 2x মাইনাস sin 3x, 3 ইন্টু 2x তাহলে হয়ে যাবে 6x dx, এবং আমাদের কাজ শেষ। তারপর কী হবে ভাই দেখো, লক্ষ্য করো 1/4 অফ 3 ইন্টু sin 2x ইন্টিগ্রেশন মাইনাস cos 2x, আর x এর শক 2 সেটা উল্টে যাবে, তাই না, x এর শকটা উল্টে যায়, মাইনাস sin 6 এর জন্য হচ্ছে মাইনাস cos 6x, আর x এর শক 6 সেটা উল্টে যাবে, বুঝতে পারছো। আচ্ছা প্লাস c, একটু গোছায় লিখবা অ্যান্সার, একটু গোছায় লিখবো অ্যান্সার। এই কোয়েশ্চেন্স নিয়ে কোনো সমস্যা আছে কারো? দেখো আমরা সূত্র করলাম 4 sin কিউব x এর সূত্র করলাম,
তাই না? এখানে এক্সের জায়গায় 2x দেওয়া, এই জন্য এখানে 2x আর এখানে 3 ইন্টু এক্স, তাহলে 3 ইন্টু 2x 6x হয়ে যাবে। সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ, আর এক্সের সহগ উল্টে যায়। সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কজ আর এক্সের সহগ উল্টে যায়, যেগুলোর ব্যাখ্যা আগের লাইভগুলোতে নিয়েছিলাম, আজকে তো লাইভ 3। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো এই কোয়েশ্চেন্সটা আমরা লিখে শেষ করলাম। আমরা পরের দুইটা কোয়েশ্চেন্সে যাই। দেখো পরের দুইটা কোয়েশ্চেন্স যেখানে আচ্ছা সাইন এবং কজ দুইটার ফাংশনস দেওয়া আছে। তো এখানে পাওয়ার 4 কৌশলটা দেখো সবাই। হ্যাঁ, তো পাওয়ার 4কে পাওয়ার 1-এ আনার কৌশল কি দেখো, খুব সহজ, 1/4 দিবা। ওকে, দেখো কৌশল দেখো। আসলে আমরা এখানে যেটা করব 2 sin স্কোয়ার এক্স এটা সূত্রে অ্যাপ্লাই করব। হ্যাঁ, আর পাওয়ার 2, তাহলে এখন কথা হলো কি যে 2 sin স্কোয়ার এক্স সূত্রে অ্যাপ্লাই করতে গেলে এই যে 2 sin স্কোয়ার এক্স, তাহলে এই যে 2 আর বাইরের স্কোয়ারের কারণে 4 সহগ হিসেবে লিখছো, আর এই অতিরিক্ত যে 4 সহগ হিসেবে লিখছো সেটা ব্যালেন্স করার জন্য 1/4 তোমাকে দিতে হবে, দিয়ে দিছো, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে দেখো 2 sin স্কোয়ার এক্স লিখছি কেন, দেখো 2 sin স্কোয়ার এক্স থেকে 1 মাইনাস cos 2x লিখতে পারি, আর এখানে স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে ভাই। দেখো ক্যালকুলেশনটা দেখো, 1/4, তারপর 1/4 অফ a মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাট উইল বি a স্কোয়ার মাইনাস, আমরা কিন্তু ইন্টিগ্রেশন ব্যাচে বা আমাদের সকল কোর্সে এভাবেই ধরে ধরে পড়াই যাতে যত সহজে বোঝা যায়। কিছু কিছু ক্ষেত্রে আমার এনার্জি শেষ হয়ে যায় ক্লাস নেওয়ার সময়, অনেক ক্লাস থাকে বলে টায়ার্ড হয়ে যাচ্ছি, তবে যতটুকু পসিবল হয় মজা করে সুন্দর করে পড়ানোর চেষ্টা থাকে। আচ্ছা, তো মাইনাস 2ab, তাহলে 2 cos x প্লাস বি স্কোয়ার, cos স্কোয়ার 2x, ওকে ডিএক্স। এখন এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে স্টিল কাজ শেষ হয় না। কি শেষ হয় না, কেন শেষ হয় না, কারণ এখানে পাওয়ার 2 আছে, পাওয়ার 2কে পাওয়ার 1-এ কনভার্ট করতে হবে, তার জন্য এখানে আবার 2 দিতে হবে, আর সেই 2 ব্যালেন্স করার জন্যে হাফ দিতে হবে, আবার 2 দিতে হবে, সেই 2 ব্যালেন্স করার জন্যে হাফ দিতে হবে। সো 2 ব্যালেন্স করার জন্য আমরা হাফ দিলাম, ওকে ঠিক আছে। এবং এখানে এই যে 2 cos স্কোয়ার 2x এটা সূত্র অ্যাপ্লাই করে দিব, 1 প্লাস cos 2x মানে 2 ইন্টু 2x সমান 4x হয়ে যাবে, তাই না? আর তার সাথে কিন্তু সহগ হাফ আছে, ওকে। দেখো 1 মাইনাস 2 cos 2x প্লাস এত 1/4 ইন্টু ডিএক্স। আশা করছি তুমি ফুল লাইন বুঝতে পারছো। এবং এভাবে কিন্তু কজের কোয়েশ্চেনটা তোমাকে করতে হবে, 2 cos স্কোয়ার এক্সের এই সূত্র 1 প্লাস cos 2x, এটাই তোমাকে ডাবল অ্যাপ্লাই করে অঙ্কটা cos টু দি পাওয়ার 4x এর জন্য বাসায় হোমওয়ার্ক থাকবে, এটা করতে হবে। সো এখানে কোয়েশ্চেন দেখো, এই কোয়েশ্চেনে 1/4 1 এর ইন্টিগ্রেশন x, cos এর ইন্টিগ্রেশন sin 2x, আর x এর সহগ 2 সেটা উল্টে গেলে এখানে আসবে প্লাস হাফ ইন্টু 1 এর ইন্টিগ্রেশন x, cos এর ইন্টিগ্রেশন sin x এর জায়গায় 4x আছে, আর x এর সহগ 4 সেটা নিচে চলে আসবে প্লাস c, এবং এই 2 এর সাথে এই 2 কাটা যাবে, এবং তুমি তারপর গোছায় লিখবা, গোছায় লিখে অ্যান্সার লিখে দিবা, ঠিক আছে। সো ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করে দেখো, আমরা একটা বড় কোশ্চেন এখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট সহজভাবে সুন্দরভাবে সলভ করে ফেলতে পারছি। আমরা কি করেছি, এই যে 4কে আগে পাওয়ার সবগুলো রাশি পাওয়ার 1-এ আনার জন্য এই কৌশল যে 2 দিলাম, 2 sin স্কোয়ার থিটা 1 মাইনাস cos 2 থিটা a মাইনাস b হোল স্কোয়ার সূত্র এখানে অ্যাপ্লাই হইলো, আবার এখানে 2 cos স্কোয়ার x এর সূত্রে অ্যাপ্লাই করা লাগে। এফ নাম্বারটা হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ এফ নাম্বার হোমওয়ার্ক থাকবে। দেন আমরা এবার 10.2 এর কোশ্চেনে চলে আসবো। 10.2 অনুশীলনী 10.2। তো এখানে যেটা করা লাগে যে প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রেশন, ওকে জেড ধরে যে করার নিয়মটা সেটা ফলো করা লাগে। তো সেটার কৌশলটাতে আমরা আসি। দেখো কঠিন লাগবে না, সহজ লাগবে, দেখো আসি। আচ্ছা, তো কোশ্চেন্স দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 1 নাম্বার সিরিজের কোশ্চেন্সগুলো দেখো, খুবই সহজ সহজ কোশ্চেন্স, কঠিন না, একেবারে কঠিন না, যথেষ্ট সহজ, আমি করে দিচ্ছি, লক্ষ্য করো সবাই। আচ্ছা ওকে, তো এই কেসে হ্যাঁ একের এ নম্বর কোশ্চেনটা কীভাবে করবা দেখো। একের এতে এই যে এটাকে কি লেখা যায়, 1 মাইনাস 4x টু দি পাওয়ার মাইনাস 1/3 অফ ডিএক্স। কিউব রুট মানে 1/3 নিচে ছিল, আর উপরে উঠে দিলে মাইনাস 1/3 হবে। আচ্ছা,
তারপর কি হবে, এই যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা সূত্র পড়ছিল না, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি পড়ছিল। এখানে সেম নিয়ম, যে এই যে এক্সের জায়গায় ওয়ান মাইনাস ফোর এক্স আছে টু দি পাওয়ার মাইনাস ওয়ান থার্ড প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান থার্ড প্লাস ওয়ান, আর এক্সের সহ এখানে কত মাইনাস ফোর না, ইন্টু মাইনাস ওয়ান বাই ফোর হয়ে যাবে প্লাস সি। এক্সের সহগ এখানে কত মাইনাস ফোর, এক্সের সহগটা উল্টে যায় কইছিলাম মাইনাস ফোর, সেটা এখানে ওয়ান বাই ফোর হয়ে যাবে, তাই না, মাইনাস ওয়ান বাই ফোর হয়ে যাবে। তারপর তুমি একটু লসাগু করবা, হ্যাঁ, যোগ বিয়োগ করে তুমি অ্যান্সারটা লিখবা। যোগ বিয়োগ করার জন্য লাইভ 1-2 এর পার্টটা ক্লাসটা তোমাকে হেল্প করবে, যোগ বিয়োগ করে লিখবা, মূল কাজ হচ্ছে এইটা, যোগ বিয়োগ করে তারপর লিখলে হয়ে যাবে। তারপর দেখো এই কোয়েশ্চেনটা, দেখো এই কোয়েশ্চেনটা খুব চমৎকার একটা কোয়েশ্চেন, লক্ষ্য করো সবাই। এই কোয়েশ্চেনে উপর থেকে তুমি ই টু দি পাওয়ার 4x কমন নাও, তাহলে দেখো ই টু দি পাওয়ার 5x থেকে ই টু দি পাওয়ার x হয়ে যাবে, আর ই টু দি পাওয়ার 3x, ই টু দি পাওয়ার 3x থেকে ই টু দি পাওয়ার 4x কমন গেলে 4x একটা ভাগ হবে, তার মানে ই টু দি পাওয়ার 3x মাইনাস 4x, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস x হবে, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়। এবং কেন এটা করলাম দেখো নিচে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়, ওকে, কাটাকাটি যায়, তাই না, ওকে। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 4x ডিএক্স, অ্যান্ড এটা কি হয়ে যাবে, এই যে ই টু দি পাওয়ার 4x এর ডিফারেন্স ই টু দি পাওয়ার 4x, এক্সের শখটা উল্টে যাবে প্লাস সি, অ্যান্সার। দেখছো কাহিনী, দুটো কোয়েশ্চেন শেষ। এবং থার্ড কোয়েশ্চেন মোটেও জ্ঞানজামযুক্ত না, বরঞ্চ আরেকটু সহজ কোয়েশ্চেন। থার্ড কোয়েশ্চেন দেখো, এখানে আমরা যদি এক্সের সাপেক্ষে করতেছি, তাহলে ওখানে এক্স ডিগ্রি আছে, এক্স ডিগ্রিকে এক্সে কনভার্ট করতে হবে, যেহেতু তুমি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো, তাহলে এক্স ডিগ্রি রাখা যাবে না, শুধু এক্স রাখতে হবে। তো এক্স ডিগ্রিকে শুধু এক্সে কনভার্ট করবে কীভাবে, যে সাইন এক্স, এই এক্স ডিগ্রি সমান হচ্ছে পাই এক্স বাই 180, এটা লিখে দিতে হবে। এক্স ডিগ্রিকে এক্সে কনভার্ট করার সিস্টেমই হচ্ছে এটা, যে এখানে লিখতে হবে কি পাই এক্স বাই 180। তারপর এখানে সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস পাই এক্স বাই 180 ইন্টু এক্সের সহগ পাই বাই 80, 180 না, এক্সের সহগ পাই বাই 180, তাহলে ইন্টু তাহলে 180 ডিভাইডেড বাই পাই, তার মানে লেখা যাবে মাইনাস 180 বাই পাই ইন্টু কস পাই এক্স বাই এই যে প্লাস সি, 180 প্লাস সি। তিনটা কোয়েশ্চেন পাশাপাশি করে দিলাম, ওকে। তাহলে আমরা এটা তো শেষ করলাম আলহামদুলিল্লাহ। আমরা এবার এর পরের পার্টে যাই, 2 নম্বর সিরিজ। হ্যাঁ, 2 নম্বর থেকে প্রতিস্থাপন পদ্ধতির নিয়মটা ভালোভাবে স্টার্ট হয় 2 নম্বর থেকে। দেখো 2 এর এ তো সমস্যা নেই, সাইন 5x এটা তো সবাই পারো। 2 এর বি এবং 2 এর সি, এই দুটো কোয়েশ্চেন একটু বুঝতে হবে। হ্যাঁ, 2 এর বি এবং 2 এর সি। তো কৌশলটা কি দেখো বলে দিই, এই যে যেই রাশিকে ডিফারেন্সিয়েট করলে অন্য রাশি পাওয়া যায়, সেই রাশিকে জেড ধরবো, ওকে। লিখে রাখো, যে রাশিকে ডিফারেন্সিয়েট করলে, আমি লিখে দিই, যে রাশিকে অন্তরীকরণ করলে অন্য রাশি পাওয়া যায়, প্রশ্নে দেওয়া অন্য রাশি পাওয়া যায়, সেই রাশিকে জেড ধরব। তো এই কেসটা হচ্ছে এখানকার কথা। তো এখানে আসো, কথাগুলো মিলাই। তো রুট ওভার এক্স আর রুট ওভার এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট ওভার এক্স আসে, অর্থাৎ নিচে রুট ওভার এক্সটা আসে। এটা হয় যদিও কম বুঝো, এখানে দেখো 1/x, এটাকে ডিফারেন্সিয়েট করলে -1/x² আসে, এই জন্য 1/x কে জেড ধরতে হবে। এটা যদি একটু কনফিউজিং লাগে, কারণ দুটো তো সেম, এটা তো কনফিউজিং লাগবে না। তো দেখো এখানে আসি, কৌশলটা দেখো, যে ধরি রুট ওভার এক্স সমান জেড, তারপর দেখো রুট ওভারের জন্য আংশিক ডিফারেন্সিয়েট করতে হবে আসলে 1/2 রুট ওভার এক্স, আর এক্সের জন্য ডিএক্স আর জেডের জন্য ডিজেড। লেখার কৌশল দেখো, হ্যাঁ, এক্সের জন্য ডিএক্স, জেডের জন্য ডিজেড। তুমি এভাবে চিন্তা করতে পারো, এক্সের জন্য ডিডি এক্স অফ এক্স, জেডের জন্য ডিডি এক্স অফ জেড, বাম পাশ ডান পাশের ডিডি এক্স বাদ গেছে, কাটাকাটি গেছে,
এভাবেও চিন্তা করতে পারো, কিন্তু এটা লজিক্যাল চিন্তা না, মানে এটা ম্যাথমেটিক্যাল কথা না। আংশিক পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কেসে ডিএক্স এভাবে লেখে, হ্যাঁ। তো রুট ওভারের জন্য 1/2 রুট ওভার এক্স, আর এক্সের জন্য ডিএক্স, আর জেডের জন্য ডিজেড, এভাবে মনে রাখো, ঠিক আছে। আর ওইটা হচ্ছে জাস্ট চোখের দেখা, ঠিক আছে, এভাবে এভাবে হচ্ছে, এটা বুঝতে পারলো। আচ্ছা, সো তারপর এখানে 1/√ এক্স, এই কেসে দেখো 1/√ এক্স ডিএক্স সমান 2 ডিজেড। এবার হিসাব মিলাও, দেখো বি নম্বর কোয়েশ্চেন, হিসাব মিলাও। তাহলে ইন্টিগ্রেশন অফ এই যে 1/√ এক্স ডিএক্স সমান হচ্ছে 2 ডিজেড, আর কস √ এক্স এর মান হচ্ছে জেড ইন্টু, ওকে ওকে। তো এবার তাহলে বলো 2 বাইরে যাবে, কস জেড ডিজেড। কজের ডিফারেন্সি ইন্টিগ্রেশন কি প্লাস সাইন না, তাহলে 2 সাইন জেড প্লাস সি, আর জেডের মান কত √ এক্স, 2 সাইন √ এক্স প্লাস। এটা আরও শর্টকাট আছে, এক লাইনের মধ্যেই অঙ্কটা করে ফেলা যায়, সেটা ট্রিক্স আমরা পরে দেখাবো, আপাতত না। সো এই হচ্ছে আমাদের এইটুকু নিয়ে কথা, এইটা আমরা শেষ করলাম। এখন দেখো বি নম্বরটা দেখো, সি নম্বরটা দেখো। সি নম্বর দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো যারা এটা কম বুঝছো, সি নম্বরটা দেখো। সি নম্বরে এই যে ধরি 1/x সমান জেড, 1/x এর ডিফারেন্সিয়েশন -1/x², আর এক্সের জন্য ডিএক্স, জেডের জন্য ডিজেড। 1/x মানে কি x⁻⁻1, তাহলে কি হবে ddx অফ x⁻⁻1, -1 সামনে যাবে, -1 থেকে 1 বিয়োগ হবে, তো -2 হয়ে যাবে x⁻, তাহলে -1/x² হয়ে যাবে। এগুলো আমরা ডিফারেন্সিয়েশন অধ্যায়ে শিখেছিলাম। তাহলে এখানে দেখো কি লেখা যায়, তাহলে 1/x² dx ইকুয়াল টু -dz, এবং এখান থেকে আসো ইন্টিগ্রেশন অফ, এখান থেকে দেখো ইন্টিগ্রেশন অফ 1/x² dx সমান লেখা যায় -dz, আর সাইন 1/x মানে হচ্ছে জেড, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন জেড ডিজেড। তো সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস জেড প্লাস সি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস কস জেড প্লাস সি। জেডের মান হচ্ছে কত, জেডের মান হচ্ছে 1/x, তাহলে কস 1/x প্লাস সি, অ্যান্সার cos 1/x প্লাস সি। একটু আমাকে কমেন্ট বক্সে জানাও এইটুকু ক্লিয়ার কিনা সবার কাছে। হ্যাঁ, ওকে। সো আমরা দুইটা কোশ্চেন এখানে দেখাইলাম, সবাই একটি স্ক্রিনশট নিয়ে রাখবা, তাহলে হচ্ছে পরে আবার দেখতে পারবা। হ্যাঁ, আর আমাদের তো কি করতে পারবো বলো, যে লাইভটা তো শেয়ার সেভ থাকবে, তোমরা পরেও দেখে নিতে পারবা, ঠিক আছে। আবার একটু দেখে নিও, তাহলে ক্লিয়ার হবে। আর আমরা আরও কয়েকটা কোশ্চেন্স করাবো, দেখো আস্তে আস্তে আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমাদের লক্ষ্য করো, এই যে 3 নম্বর সিরিজ করতে গেলে এই কথাগুলো আরেকটু ভালো ফিল করা যায়। 3 নম্বর সিরিজের কোশ্চেন্সে এই কথাগুলো যেগুলো আমরা এতক্ষণ ধরে বলেছিলাম আরেকটু ভালো করে বলা যাবে, দেখো। এবং এই নিয়মেরই আসলে ম্যাথ আমরা আজকে করাচ্ছি, সো টেনশনের কোনো কারণ নেই, ওকে। আচ্ছা, সো 3 নম্বর সিরিজের কোশ্চেন্স দেখো, 3-এর A 3-এর B, খুব সহজ কোশ্চেন। x² ডিফারেন্সিয়েট করলে x2x পাওয়া যায়, আর x³ ডিফারেন্সিয়েশন করলে x² পাওয়া যায়। তো তার মানে এই কোশ্চেনে যদি করতে যাও, 3-এর A ধরি x² সমান z, x² এর জন্য 2x, আর x এর জন্য dx সমান dz, তাহলে x dx সমান 1/2 dz, মানে এই যে x dx। তো তারপর দেখো এখানে আমাদের পরের পার্টে লক্ষ্য করো সবাই, ইন্টিগ্রেশন অফ x dx সমান হাফ dz, আর e⁻x² মানে z, তাহলে হাফ ইন্টু e⁻z dz, এবং e⁻z এর ইন্টিগ্রেশন কি e⁻z না প্লাস c, আর z এর মান কত, z এর মান হচ্ছে x²। অ্যান্সার সি মিনস কনস্ট্যান্ট, জেড এর মান হচ্ছে x²। ওকে, ঠিক আছে। তো এই হয়ে যাচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের এই অঙ্ক করার প্রসেস। আমি একটু ফাস্ট করে একটু সামনে আগে যাচ্ছি, এইটুকু কমপ্লিট ধরে নিচ্ছি তোমাদের, ওকে। তো পরেরটাও সেম নিয়ম, x³ এখানে জেড ধরতে হবে, x³ জেড ধরে করতে হবে, ঠিক আছে। কমপ্লিট, আলহামদুলিল্লাহ। আমরা পরের কোশ্চেনে যাই। এখানে দেখো, এই যে কোশ্চেন দেখো, এখানে e⁻x কে জেড ধরতে হবে, e⁻x সমান জেড, তাইলে e⁻x dx সমান dz, তাহলে কি হয় দেখো, ইন্টিগ্রেশন অফ e⁻x dx
ওকে, তাহলে দেখো আবারও বলে দিই, ইন্টিগ্রেশন অফ এই যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড আর 10 জেড সেক জেড। তো ডিডিএক্স অফ সেক স্কোয়ার 10x সমান সেক, ডিডিএক্স অফ সেক এক্স সমান সেক এক্স 10x, তাই না? সেক জেড প্লাস সি, জেডের মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ডিডিএক্স অফ সেক এক্স সমান সেক এক্স 10x, সূত্র মিলে গেল। আর এখানে দেখো 2x আছে, সো ই টু দি পাওয়ার এখানেও সেম কথা, ই টু দি পাওয়ার 2x সমান জেড ধরতে হবে, তারপর বাকিটা করে মিলাবো। এখানে হাফ আসবে আবার, তো নিয়ম সেম। তাহলে দেখো আমরা কিন্তু করে ফেলছি বা বলে ফেলছি যে আসলে এভাবে এভাবে অঙ্কটা হয়, তাই না? এইটুকুর মধ্যে আমরা এটা কভার করতে পারছি। ওকে, লেখা শেষ আশা করছি আমরা। ডিডিএক্স অফ সেক এক্স সমান সেক এক্স 10x, তো এই জন্যে আমাদের হচ্ছে 10z সেক জেড বা সেক জেড 10z এর জায়গায় ইন্টিগ্রেট করলে এটা আসছে। আচ্ছা, তারপরে পার্টে যাই। ডিফারেন্সিয়েটের বেসিক রুলসগুলো তো পারতে হবে, নাহলে তো পারবো না। এরপর এখানে দেখো 4 নম্বর থেকে আরেকটু ভালো কোয়েশ্চেন শুরু হয়েছে, দেখো 4 নম্বর থেকে। হ্যাঁ, সো 4-এর 1 4-এর 2 দুটো কোয়েশ্চেন, দুটো করে করাচ্ছি যাতে আমাদের আরেকটু দ্রুত আগানো যায়। আর লিখছে বুঝতে পারবা, সমস্যা নেই, আমরা তো আছি, আমি তো আছি ইনশাল্লাহ, কষ্ট হবে না। ওকে, সো 4-এর 1 নম্বর কোয়েশ্চেন দেখো, খুবই সহজ। দেখো এখানে সাইন স্কোয়ার আর কজ এক্স, বুঝো কথাগুলা। সাইনের ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স, কজেরটা মাইনাস সাইন এক্স, কিন্তু কজের উপর পাওয়ার 2 না, এখানে পাওয়ার 2কে প্রাধান্য পাবে, পাওয়ার 2 প্রাধান্য পাবে। তো সেই হিসেবে দেখো সাইন এক্স এটাকে তুমি যদি জেড ধরি, অনেকেই কথাটা বুঝে নাই, আমি বলতেছি আবার। কজ এক্স সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কিন্তু কজ এক্স, আর এক্সের জন্য ডিএক্স, জেডের জন্য ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন অফ সাইনের মান হচ্ছে জেড স্কোয়ার, সাইন এক্স মানে জেড, জেড স্কোয়ার কজ এক্স ডিএক্স সমান হচ্ছে ডিজেড, সমান এই যে জেড কিউব বাই 3 প্লাস সি, তাহলে 1/3 অফ জেড কিউব, জেডের মান হচ্ছে সাইন এক্স, সাইন কিউব অফ এক্স প্লাস সি। এখন তুমি বলতে পারো যে এই কোশ্চেনে তুমি বলতে পারো যে কজ এক্সকে তো ডিফারেন্সিয়েট করলে সাইন মাইনাস সাইন এক্স পাওয়া যায়, কাজে লাগানোর কথা। তাহলে আমি কজ এক্সকে জেড ধরলাম না কেন? দেখো কজ এক্সকে তুমি যদি জেড ধরতা তাহলে মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিজেড আসতো। এখন তুমি মান বসানোর ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ এই যে কজ এক্সকে জেড ধরলাম, তাহলে সাইন স্কোয়ার এক্স ডিএক্স এটার পরিবর্তে কি লিখবা? ওইটা কিন্তু আর বসানো যাচ্ছে না, সাইন স্কোয়ার এক্স ডিএক্স এই পার্টটা কিন্তু আর বসানো যাচ্ছে না, এখানে গ্যাঞ্জাম। এই জন্য কজ এক্সকে জেড ধরি নাই, বুঝছো? সো অনেকেই আবার বলবো যে কজ এক্সকে জেড ধরলে কী হবে, সেই জন্য কিন্তু অ্যাডভান্স চিন্তাটা করে রাখতে হবে, তাহলে তোমার আর কষ্ট হবে না। আচ্ছা, ওকে, তাহলে তোমার আর কষ্ট হবে না, সমস্যা নেই। অঙ্ক তো আরও অনেক আছে, করাতে করে দেখবে যে এগুলো একদম ডালভাত হয়ে গেছে, নিয়মগুলো একদম সহজ হয়ে গেছে, কঠিন লাগবে না। এবার এখানে দেখো এই কোয়েশ্চেন দেখো, এখানেও সেম কথা 1 প্লাস কজ এক্স, এখানে কিন্তু আবার এই 1 প্লাস কজ এক্স এটাকে জেড ধরতে হবে। 1 প্লাস কজ এক্স কেন? কারণ এটার উপর পাওয়ার 3 আছে, ওই যে এখানে দেখো পাওয়ার 2 যেটা ছিল তাকে জেড ধরছি, এখানে পাওয়ার 3 এটাকে জেড ধরতে হবে। তাইলে কী হবে পরের লাইন? 1 এর জন্য 0, কজের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স, এক্সের জন্য ডিএক্স, জেডের জন্য ডিজেড। তাহলে এই যে সাইন এক্স ডিএক্স সমান মাইনাস ডিজেড, এটা লেখা যাবে সাইন এক্স ডিএক্স সমান মাইনাস ডিজেড। এবং এই কেসে হিসাব মিলাও, দেখো হিসাব মিলিয়ে যাইতে হবে। ইন্টিগ্রেশন অফ 1 প্লাস কজ এক্স সমান তুমি জেড ধরছো, তাহলে জেড কিউব আর সাইন এক্স ডিএক্স সমান মাইনাস ডিজেড। এবং এখানে দেখো মাইনাস অফ জেড কিউব ডিজেড, তাহলে মাইনাস অফ জেড কিউব মানে জেড টু দি পাওয়ার 3 প্লাস 1 ডিভাইড বাই 3 প্লাস 1 প্লাস সি, 3 প্লাস 1 সমান হয়ে যাবে 4, 1/4 অফ জেড টু দি পাওয়ার 4 প্লাস সি, তাহলে মাইনাস 1/4, জেডের মান হচ্ছে কত? জেডের মান হচ্ছে 1 প্লাস কজ এক্স, 1 প্লাস কজ এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি। ঠিক আছে, এই হয়ে যাচ্ছে অ্যান্সার। 4-এর এই নম্বর ম্যাথের মধ্যে আমরা যেটা করেছি, সাইন এক্সকে জেড ধরেছি, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কজ এক্স আর এক্সের জন্য ডিএক্স, জেডের জন্য ডিজেড, তাহলে কজ এক্স ডিএক্স সমান ডিজেড এসেছে। তারপর সাইন এক্সের মান তাহলে এবার মান বসে দিলাম, কজ এক্স ডিএক্স সমান ডিজেড,
আর সাইন এক্স এর মান হচ্ছে জেড স্কোয়ার। সো ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার ডিজেড সমান হবে জেড কিউব বাই 3 প্লাস সি, তারপর জেড এর মান বসিয়ে দিলাম অ্যান্সার। আর এখানে সেম কথা 1 প্লাস কজ এক্সকে জেড ধরে আমরা এখানে কাজটা কমপ্লিট করছি। আলহামদুলিল্লাহ, যথেষ্ট সহজ করে বলা হচ্ছে যাতে তোমার কাছে কথাগুলো একেবারে কঠিন মনে না হয়, কঠিন মনে হইলে আবার সমস্যা। ওকে, চেষ্টা আছে যথেষ্ট সহজ করে তোলার জন্য। আর আমাদের তো পেইড কোর্সগুলো আছে তোমাদেরকে আরও বেশি কানেক্টেড রাখার জন্যে, কারণ কোথাও না কোথাও যেহেতু পড়া লাগবে, আমাদের ম্যাথ হেডার্স ডেফিনেটলি বেস্ট অপশন তোমার জন্য। আর ক্লাসগুলো এই ফরম্যাটেই হয়, পেইড কোর্সের মধ্যে আমরা জুমে ক্লাস নিই, 2টা অপশনই আছে, ঠিক আছে। আচ্ছা ওকে, তারপরে কোশ্চেনে আমরা আসি। দেখো 4-এর এ বি শেষ করলাম, 4-এর সি, 4-এর ডি, 4-এর ই, এগুলা আমরা নেক্সট ক্লাস থেকে করাবো। হ্যাঁ, আজকে ক্লাসে আর বেশি প্রেশার দিচ্ছি না। নেক্সট ক্লাসে আমাদের 10.2, আল্লাহ অনেক অঙ্ক, হ্যাঁ 10.2 25 পর্যন্ত যতটুকু পসিবল হয় আমরা করাবো। আর এরপরে ক্লাসে হয়তো নেক্সট ক্লাসে যতটুকু করিয়েছি করাবো, তারপরে ক্লাসে 10.2 যদি কিছু অংশ বাদ থাকে সেটুকু আর 10.3 শুরু করতে পারবো, ঠিক আছে। এভাবে নেক্সট ক্লাসটা আবার 1.5 ঘন্টার হবে, পেইড কোর্সের ক্লাসগুলো একটু 1.5 ঘন্টা করে নিব ইনশাল্লাহ। সো আজকে না, আজকে আমরা এই পর্যন্ত রাখি। নেক্সট ক্লাসে আমাদের পেইড কোর্সে যাবে। ইন্টিগ্রেশনে পেইড কোর্স নিয়ে যদি জানতে চাও বা ভর্তি হওয়ার সুযোগ মনে হয় যে ভর্তি হওয়া দরকার, পেইড কোর্সে ভর্তি হয়ে যেতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করলে হয়ে যাবে। সো এই পর্যন্ত আজকে রাখা হচ্ছে, পরবর্তী ক্লাসে দেখা হবে, কেমন? এই পর্যন্ত আজকে আমরা রাখছি, পরবর্তী ক্লাসে আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইনশাল্লাহ তোমাদের কাছে ম্যাথটা আগের থেকে সহজবোধ্য হয়ে যাবে, এইটুকু মানে আমরা মোটামুটি গ্যারান্টি দিচ্ছি, বুঝছো? ওকে ভাই, ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।